কাটলাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি সত্যি আজকে অতটা ভালো নাই, কারণ আমার মনটা ভালো না। কারণ আমার মেয়েকে 1.5 বছরের ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে কালকে, রাত্রে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। পুরো জ্বর আর ব্যথায় পুরো ছটফট করছে। সত্যি বাড়িতে ছোট একটা বাচ্চা যদি শরীর খারাপ থাকে না, কারো ভালো লাগে না, বিশেষ করে বাবা মার। তো এখন হলো বাজে 5টা। এখন দেখো ওকে এভাবে কোলে করে রাখা হয়েছে, তাও কি বালিশের উপরে পা দিয়ে হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর বন্ধুরা আমি এখন ওকে নিয়ে বাইরে আসছি, বাইরে বারিন্দাতে, কারণ ও একটু ঘুমাচ্ছিল। তো ওকে হলো আমি শোয়াইতে পারতেছিলাম না, শোয়াইছি উঠা বসছে। তো ওর দুই পায়ে আর এক হাতে ব্যথা, তো প্রচণ্ড পরিমাণে ব্যথা, তার জন্য ওকে শোয়াইতে পারতেছিলাম না ঠিকঠাক। এই যে উঠা বসছে, কান্না করতেছিল, তো তাই ওকে আমি বাইরে নিয়ে আসছি। তো ওকে এখন মার কাছে দেবো, মার কাছে দিয়ে আমি ব্রাশ করবো। তো ব্রাশ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন ব্রাশ করে আসলাম ঘরে, আসার পরে বিছনাটা তুললাম। তো এখনও মার কাছে আছে, তো এখন যাবো। তো ওকে খাবারটা দিব, মাকে দিব, মাকে বলবো যে ওকে খাওয়াই দিতে, কারণ আমি আজকে পাবো না, কারণ ও পুরো কান্না করতেছে ব্যথায়। তো এই যে এখানে ওর খাবারটা রেডি করছি, এই যে আর ওই পাশে চা বসিয়ে দিয়েছি। তো এখন দিব, মাকে বলবো খাওয়াই দিতে। কোথায় তুমি? এই যে তুমি ঠাকুর ঘরে কি করো? ঠাকুর ঘরে কি করো তুমি? ওলো দিবা তুমি? এখন মেয়ে এখন ওলো দিবে। এই যে আমাদের ঠাকুর ঘড়িটা, খাওয়া দাও না আমার একটা। তো ওই যে ওকে এখন খাওয়াচ্ছে, ও বলছে কি খাবে না। তাতে খাও, ঘুরতে যাবো, টাকা দাও। খাইতে যাচ্ছে ওকে এখন অনেক কিছু বলার পরে ও এখন একটু খাচ্ছে। তাও কিভাবে ওকে মোবাইলে গান দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। ওই যে তাতে খাবো মা, ওই যে মোবাইল দেখছে আর খাচ্ছে। বন্ধুরা আমাদের একটা চাল কুমড়োর গাছ হয়েছে। তো আমার শ্বশুর বললো কি যে চাল কুমড়ো ধরছে, আমি তো ছোট একটু দেখছি। তো বাবা বললো কি যে বড় হয়েছে। কই গো বাবা, একটাই কিন্তু গাছ হয়েছে। মা এই যে বাবা বড় হয়েছে, তো ওই যে ছোট ছোট কেবল হচ্ছে, আর এটা হলো বড় হয়েছে। আমি এটা দেখি নাই, তুমি দেখো বাবা। ওই যে বাবা চাল কুমড়োটার আজকে কি হবে? হ্যাঁ চাল কুমড়োটার আজকে কি হবে? কি বন্ধুরা সকালের খাবারটা আমার বড় বানালো ওটস। এই যে ও আজকে বানালো সকালের খাবারটা। তো আমি খাওয়া দাওয়া করে তারপরে যাবো রান্না করে রান্না করতে। এই যে আমার মেয়ে এখন খেলছে, আর এদিকে আমার বর খাচ্ছে। তো বন্ধুরা আমি এখন রান্না করে আসছি রান্না করতে। তো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, এই যে ভাতটা প্রায় হয়ে গেছে। তো আমাদের আজকে কি রান্না হবে, আমার শ্বশুর কিনে আসছে বাবা বাজার থেকে, এই যে মাছ নিয়ে আসছে। এই যে মাছের ঝোল হবে, আর এই যে এখানে ডিম নিয়ে আসছে, ডিম আর তেল একসঙ্গে, মাছের তেলের বড়া হবে, মাছের ঝোল হবে। আর এখানে ওই যে সকালবেলা গাছ থেকে যে পাচ্ছিল চাল কুমড়োটা, এই যে এটা করতে বলছে সর্ষে দিয়ে। তো বন্ধুরা আমার এখানে কি রান্না করবো সব কাইটে নিচ্ছি। এটা নেওয়া হয়ে গেছে কাটা। এই যে এটা হলো কুমড়ো, আর এটা হলো মাছের ঝোল হবে তোমার লইসে দিয়ে, কোয়াশ আর আলু দিয়ে। আর এখানে পেঁয়াজটা এখনো কাটি নাই, পেঁয়াজটা যেখানেই আছে। পেঁয়াজটা হবে হলো বড়ার জন্য, তো ওটা এখনো কাটতে পারিনি, কাটবো একটু। তো আমি এখন চাল কুমড়োটা বসিয়ে দিচ্ছি, এই যে কষাচ্ছি। তো আমার এখন কুমড়োর রান্নাটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিব। তো আমার এইদিকে তো কুমড়ো রান্নাটা কমপ্লিট। তো এখন আমি হলো তোমার ইসে বসাইবো, ডিমের বড়া করবো, মাছের তেলের বড়া করবো। তার জন্য যেখানে বেসনটা রেডি করছি, এই যে যেখানে বেসন রেডি করা শেষ, আর বসে পরে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই যে মাছের তেলগুলো নিয়ে নিলাম, এখন হলো বেসনে দিয়ে ভাজবো। তো আমার এখানে বড়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে এই কটা হলে হয়ে যাবে। আর এইদিকে হলো মাছটা ভাজবো। দেখো আমার মেয়েকে ও ঠামি ওকে খাওয়াবে, ও আমার এখানে চলে আসছে। ওই যে ওকে খাওয়াবি, টাটা দেবো। হাই বলে দেখো, হাই বলো। আমি এখন ছান করবো, আগে খাই নাও তারপরে ছান। আগে খাই নাও আগে। তো আমি এখন মাছটা ভাজা বসাই দিব। ওই এখানে তেল দিছি, আর এখানে যে মাছগুলো এক এক করে ভাজবো। তো আমার এখানে যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, তো এবার সে মাছটা ভাজা হচ্ছে এইদিকে। তো আমি আর হলো এদিকে যাবো, মেয়ের হলো স্নানের জলটা রেডি করবো, ও জ্বর আসছে, তো আজকে একটু গরম জল দিয়ে করাবো। এই যে এখানে এই যে
তো এইদিকে হলো আবার জামা কাপড়গুলো আছে, এগুলো হলো রোদ্দুর দেবো। মানে আমাদের এখানে না মানে 2-3 দিন থেকে পুরা একদম বৃষ্টি, এতটাও রোদ্দুর নাই। ভাবছি যে এখন একটু রোদ্দুর মানে উঠছে, ভাবছি দিব জামা কাপড়গুলো, তো আবার দেখলাম কি আবার আকাশে মেঘ, বৃষ্টি পড়তেইছে পুরো মেঘ। তো কি আর করার, এখানেই রেই বারিন্দাতেই। ওই যেটা আমার মেয়ে স্নান করে, বসো বসো তো স্নান করো, ব্যথা পায়ে হাতে ব্যথা দেখাও। তো এখন হলো আমার বেশ স্নান শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবে। তো ওর একটা ওষুধ বাকি ছিল, মানে খাওয়ানো বাকি ছিল, ওই ওষুধটা দিয়ে দেবো এখন মাকে খাওয়াবে। তুমি করতে ভালো না, তুমি ওষুধ খাও। এখন মনে জটা নাই না, এখন ওর দুপুরবেলার ওষুধটা খাওয়া কমপ্লিট, এখন চলে হলো রাত্রে, পরে রাত্রের ওষুধটা খাওয়া বাকি থাকবে। তো এখন আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন হলো মাছের ঝোলটা বসিয়ে দেবো, মানে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, ঠিক আছে। মাছ ভাজা কমপ্লিট, আর এখানে হলো তোমার এখন মাছটা দিয়ে দেবো যে। তো মেয়ে তো এখন ঘুমায় বসছে, তো একটু দেখে আসি দেখি। আর এইদিকে দেখো আমার বর কি করছে, ও খালি মানে একটা গুছাবো আর একটা গুছানো করে রাখবে। দেখো জামা টামাগুলো কই রাখছে খোলা, দেখো সোফাটার কি অবস্থা, মানে আমি গুছাইতেই থাকবো, আমার বর ও খালি মানে কীভাবে আমার কাজ বাড়ানো যায়। এখন আবার ঠিক করবো, আবার একটু করে 5 মিনিটও লাগবে না, ও এসে পুরো বইসা পুরো শেষ করবে। এই যে একটা পেন দেখছে, মানে দিনে না হলেও 3-4 বার ঘরটাকে গুছাই, যতবার গুছাবো তত এরকম করবে, আর ভালো লাগে না। বসবে মানে বেশি কথা বলে তো আমরা সব রান্না কমপ্লিট। তো আসলে আমাদেরকে একবার দেখাই, এই যে এটা হলো মাছের ঝোল, আর এটা হলো যে কুমড়, আর এই যে বড়া, আর এই যে ভাত। তো এখন হলো সবাইকে খাইতে দিব, খাইতে দেওয়ার পরে গ্যাসের উপর বসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা তোমাকে তো গাছের কুমড় রান্না করে খাইতে দিলাম, কেমন লাগতেছে? হ্যাঁ ভালো, মানে একটু ভালো না বেশি ভালো? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি বাইরে ছিলাম, মশা কামড় দিচ্ছিল পুরা, তো আমি ঘরে আসলাম। তো সন্ধ্যা লাগছে, মানে সন্ধ্যা লাগবে এখন। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা বাই বাই।